আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। এবং আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে 2024 সালে সেরা 5টি ফোন এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব এবং রিভিউ করব, এবং 2024 সালে এসে সেরা 5টি কোন কোন মোবাইলগুলো আপনার জন্য কেনা ঠিক হবে সেইটাই আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং যা নাকি 2024 সালে 10 থেকে 15,000 টাকা বাজেট নিয়ে আসছেন যে মোবাইল কেনার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি উপকারী। কারণ আজকের এই ভিডিওতে আমরা 10 থেকে 15,000 টাকার বাজেটের মধ্যে সেরা 5টি মোবাইল আপনার সাথে রিভিউ করব এবং আপনাদের সেই ফোনগুলোর কনফিগারেশন জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোন মোবাইলটা আপনার জন্য ভালো হবে। আজকে এই ভিডিওতে যে 5টা মোবাইল আপনাদের জন্য তুলে ধরছি সেই 5টা মোবাইলই কিন্তু সুন্দর এবং কনফিগারেশনের দিক দিয়ে কিন্তু অনেক বেশি ভালো। তো সেগুলো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বেশি কথা না বলে চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টের 1 নম্বরে আমরা যে মোবাইলটাকে রাখছি সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো 2022। তো এই মোবাইলটা কিন্তু আপনারা বর্তমানে মার্কেটে পেয়ে যাবেন 14,900 টাকার মধ্যে, অর্থাৎ আপনার 15,000 টাকার মধ্যে কিন্তু এই মোবাইলটা মার্কেটের মধ্যে পেয়ে যাবেন। তো এই মোবাইলটা আপনাদের এই প্রাইস রেঞ্জে কি কি অফার করতেছে চলুন এক নজরে আপনাদের বলে দিই। তো সব ফার্স্টে যদি আমরা বলি, এটা যে ডিসপ্লে, এইটাতে আপনারা পাবেন 6.6 ইঞ্চের একটি আইপিএস এলসিডির একটি ডিসপ্লে, যেটা কিন্তু 90 হার্টজের একটি ডিসপ্লে। এই ডিসপ্লেতে কিন্তু আপনারা খুবই ভালো একটি গেমিং করতে পারবেন এবং 90 হার্জ যেহেতু আছে, আপনারা কিন্তু মোবাইলটি চালিয়ে কিন্তু অনেক বেশি মজা পাবেন। মোবাইলটিতে ইউজ করা হয়েছে প্রসেসর হিসেবে ইউনি এসএসসি T603 একটি প্রসেসর। মোটামুটি প্রসেসরটা বলতে পারেন ভালোই একটা প্রসেসর, এবং মোবাইলটিতে আছে মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল, যেটা কিন্তু আমার মনে হয় যে কমই, কারণ এই প্রাইস রেঞ্জে আরো অনেক মোবাইল আছে যেগুলো কিন্তু 50-60 মেগাপিক্সেল এগুলো দেওয়া হয়। বাট এই 50-60 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল এগুলো কিন্তু শুধু নামই কামে না। আইফোনে দেখা যায় 2 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু অনেক ভালো আউটপুট দিতে পারে। এবং ফ্রন্ট ক্যামেরা হিসাবে এটাতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল, এবং এইটাতে আপনারা পাবেন র্যাম হিসাবে পাবেন হচ্ছে আর 4GB, এবং স্টোরেজ হিসাবে পাবেন 64GB। মোবাইলটিতে আছে ব্যাটারি হিসাবে 5000 mAh এর একটি ব্যাটারি, যেটাতে কিন্তু আপনারা লং টাইম ধরে মোবাইলটাকে ইউজ করতে পারবেন। আমাদের লিস্টের 2 নম্বরে আমরা যে মোবাইলটাকে রাখছি সেটা হচ্ছে Redmi 13C, এবং এই মোবাইলটাতে কি কি অফার করতেছে চলুন আপনাদের জানিয়ে দেওয়া যাক। এই মোবাইলটাতে আপনার ডিসপ্লে হিসেবে পাবেন 6.7 ইঞ্চের একটি আইপিএস এলসিডি একটি ডিসপ্লে, যেটা কিন্তু এটাও কিন্তু 90 হার্জের একটি রিফ্রেশ রেটের একটা মোবাইল, এবং এইখানে আপনার 6.7 ইঞ্চের একটা বিশাল বড় সড় একটি ডিসপ্লে যেটা, এবং এইখানে আপনারা কিন্তু প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক হেলো G85 একটি প্রসেসর। এবং এই G85 প্রসেসরের মোবাইলটা কিন্তু আমার হাতে যেটা দেখতেছেন এইটা, এবং এটা কিন্তু ভালোই এখানে আমি ফলাফল পাইতেছি, এবং মোটামুটি বলা চলে ভালোই একটি সার্ভিস পাওয়া যায় এই যে প্রসেসরটা আছে এটা দিয়ে। এবং এইখানে কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরা হিসাবে পাবেন, মেইন ক্যামেরা হিসাবে পাবেন 50 মেগাপিক্সেল, এবং ফ্রন্ট ক্যামেরা হিসাবে এখানে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া এই মোবাইল আপনারা পেয়ে যাবেন র্যাম হিসেবে পাবেন 6GB, এবং স্টোরেজ হিসেবে পাবেন 128GB একটি স্টোরেজ আপনারা এখানে পেয়ে যাবেন। ব্যাটারি হিসাবে এখানে 5000 mAh এর একটি ব্যাটারি আপনারা এই Redmi 13C মোবাইলটিতে পেয়ে যাবেন। মোবাইলটির প্রাইস রাখা হয়েছে বর্তমানে 12,000 থেকে 14,000 টাকার ভিতরে। তো অফিসিয়াল আনঅফিসিয়ালের মধ্যে একটি পার্থক্য আছে। বর্তমানে কিন্তু দেখা যায় অফিসিয়াল আনঅফিসিয়াল দুটোই কিন্তু সেম বলা চলে, কারণ আনঅফিসিয়াল মোবাইলগুলো আগে একটু ভয় থাকলে বর্তমানে তেমন একটি ভয় নাই। যদি আপনারা চান আনঅফিসিয়াল নিতে পারেন, এই প্রাইসটা 12,000 ভিতর আপনারা পেয়ে যাবেন, এবং যে অফিসিয়াল নিতে চান হয়তো প্রাইসটা আরেকটু বাড়তে পারে। আমাদের লিস্টের 3 নম্বরে আমরা যে মোবাইলটাকে রাখছি সেটা হচ্ছে Honor X68 মোবাইলটি, এবং এই মোবাইলটাও কিন্তু যথেষ্ট পরিমাণের ভালো কিছু এখানে অফার করতেছে। এই মোবাইলটা বর্তমান মার্কেট প্রাইস যদি আপনারা বলি, তাহলে এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 14,999 টাকা, অর্থাৎ 15,000 টাকাই ধরতে পারেন, 1 টাকা কম 15,000 টাকা। এই 15,000 টাকার মধ্যে এই হনরের এই মোবাইলটা কি কি অফার করতেছে চলুন আপনাদের এক নজরে বলে দিই। এবং সেটা হচ্ছে ডিসপ্লে হিসেবে এখানে পাবেন 6.56 ইঞ্চের একটি আইপিএস এলসিডির একটি 90 হার্জ রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে আপনারা এই মোবাইলে পেয়ে যাবেন। তাছাড়া এইখানে আপনারা প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক হেলো G85 একটি প্রসেসর, যেটা কিন্তু আমরা আমাদের যে রেডমির 13C যে মোবাইলটা ছিল ওইখানে কিন্তু সেম প্রসেসরটা আমরা দেখছিলাম। তো এইখানেও কিন্তু আপনার হনরের এই মোবাইলটার মধ্যে একটি প্রসেসর পাবেন, সেটা হচ্ছে মিডিয়াটেক হেলো G85 একটি প্রসেসর, এবং এইখানে মেইন ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেল, এবং ফ্রন্ট ক্যামেরা হিসাবে কিন্তু 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আপনারা এখানে পেয়ে যেতেছেন। এবং র্যাম হিসাবে থাকতেছে 6GB, এবং স্টোরেজ হিসাবে থাকতেছে 128GB একটি স্টোরেজ আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়া এই মোবাইলটাতে ব্যাটারি হিসাবে রয়েছে 5200 mAh এর একটি বিশাল বড় সড়ো ব্যাটারি। তো 15,000 টাকার ভিতর বলতে পারেন এটাও কিন্তু ভালো একটি ডিল হতে পারে আপনার জন্য হনরের এই মোবাইলটি। এবং হনরের মোবাইলগুলো কিন্তু বর্তমানে মার্কেট কাঁপাইতেছে বলতে পারেন। হনরের এই মোবাইল কিন্তু বর্তমানে কিন্তু দেখা যায় অনেক সুন্দর সুন্দর মোবাইল তারা মার্কেটে নিয়ে আসতেছে।
আসতেছে। আমাদের লিস্টে 4 নাম্বার আমরা যে ফোনটাকে রাখছি সেটা হচ্ছে Redmi 11 Prime। এই মোবাইলটা কিন্তু বর্তমানে আপনার 12 থেকে 14,000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন মার্কেটের মধ্যে। অফিসিয়াল অফিসিয়াল নিলে একটু বেশি পড়বে, আর যদি আনঅফিসিয়াল নেন তাহলে আপনি একটু কমের মধ্যে এই মোবাইলটি পেয়ে যাবেন। তো 12 থেকে 14,000 টাকার ভিতর মোবাইলটি কি অফার করতেছে চলুন আপনাদের সেটাও বলে দিই। তো এই মোবাইলে আপনার ডিসপ্লে হিসেবে পাবেন 6.58 ইঞ্চির একটি IPS LCD 90 হার্জের একটি ডিসপ্লে, যেখানে কিন্তু আপনার 90 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবে। তাছাড়া প্রসেসর হিসেবে মোবাইলটিতে রয়েছে MediaTek Helio G99 একটি প্রসেসর, এবং এই প্রসেসরটা কিন্তু আপনার MediaTek Helio G85 থেকে কিন্তু পাওয়ারফুল একটি প্রসেসর আপনারা বলতে পারেন, এবং এই প্রাইস রেঞ্জে কিন্তু প্রসেসরটা ভালো একটি প্রসেসর আপনারা প্রেফার করতেছে এই মোবাইলটি। তাছাড়া মোবাইলটিতে আপনার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, এবং মোবাইলটিতে রয়েছে আপনাদের 6GB র্যাম এবং 128GB কিন্তু স্টোরেজ আপনারা এই মোবাইলটিতে পেয়ে যাবেন, এবং আপনাদের এখানে ব্যাটারি হিসেবে পাবেন আপনারা 5000 mAh এর একটি ব্যাটারি। এবং লাস্ট যে মোবাইলটি নিয়ে আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে Infinix এর যে Hot 10 Play মোবাইলটি আছে, যেটা কিন্তু আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং আমি এটা এখনো আজকে 3 বছর প্লাস হয়েছে আমি এটা চালাইতেছি, এবং খুবই ভালো একটি ফলাফল আমি এই মোবাইলটা থেকে পাইছি। যদিও বর্তমানে মোবাইলটা মার্কেটে আছে কিনা আমি জানি না। যদি আপনারা এই মোবাইলটা মার্কেটে পেয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে Infinix Hot 10 Play। আর যদি Hot 10 Play না পান তাহলে Infinix 11 Play যেটা আছে Hot 11 Play সেম মোবাইলই, বাট প্রাইসটা একটু আপ ডাউন আর কি হয়, বাট এটা একটু কম, এবং Infinix এর যে 11 Play যেটা আছে সেটা একটু বেশি। তো Infinix এর Hot 10 Play মোবাইলটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন 10,490 টাকার মতো এটা নিতে পারে আপনাদের কাছ থেকে। তো 10,500 টাকার ভিতরে কিন্তু এটা সেরা একটি মোবাইল বলতে পারেন। 4GB র্যাম, 64GB রোম এবং MediaTek Helio G35 একটি প্রসেসর আপনারা এই মোবাইলটিতেও পেয়ে যাবেন, এবং ক্যামেরাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর আছে মোবাইলটি, এবং আমি এটা স্টিল এখনো কিন্তু 2024 সালে এসেও কিন্তু এটা খুব ভালো একটা আউটপুট পাইতেছি এই মোবাইলটি থেকে, এবং খুব ভালো কিন্তু রেজাল্ট দিতেছে মোবাইলটি। তো আপনার যদি বাজেট যদি 10,000 টাকার ভিতর হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা দেখতে পারেন Infinix Hot 10 Play। যদি মার্কেটে পান তাহলে এটাকে আপনারা নিতে পারেন। মাল্টিটাস্কিং এর জন্য মোবাইলটি বেস্ট বলতে পারেন, বাট গেমিং এর জন্য আমি এটাকে মোটেও কিন্তু আপনাদের রেকমেন্ড করবো না, কারণ এটা গেমিং ফোন নয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লাগছে, এবং এরকম সব নতুন নতুন ইনফরমেশন ভিডিওগুলো সবার পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।